হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে ডাল পুরি বানাবো। এখানে কিছু ডাল আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছিলাম, ডালটা ভিজাইতে দিছি। এখন আমি একটা পাত্রে কিছু আটা নিয়ে নিয়েছি। আটার সঙ্গে আমি একটু লবণ, সামান্য একটু চিনি সুন্দর করে মিক্সড করে নিয়েছি। যে একটা বলে পানি রাখছি বাটিতে। এই বাটি উষ্ণ গরম পানি। এই পানিটা আমি আস্তে আস্তে কিছুটা পরিমাণ অল্প করে পানি দিয়ে দিব। পানি যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি পানিটা দেওয়ার পর একটু মিক্স করে নেব, সুন্দর করে মিক্স করতে হবে। পানি যেন বেশিও হয় না আবার কমও হয় না, একটু শক্ত শক্ত রাখতে হবে আটাটা। যে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। যে এখন আমি মিক্স করার পর ডাল চুলায় সিদ্ধ বসায় দিয়েছি। আমাদের এখানে গ্রামের দিকে মাটির চুলায় ডাল রান্না করা হয়। ডাল সিদ্ধ করতেছি, ডাল সিদ্ধ শেষ। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে কিছুটা তেল দিয়ে দিব। ডালটা রান্না করতে হবে। তেল গরম করতেছি। তেলটা গরম হলে আমি একটু নাড়া দিয়ে নেব তেলটা। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ তেল দিয়েছি। যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। সেটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা এখন আমি দিয়ে দিব। পেঁয়াজটা আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা নাড়াচাড়া করতে থাকতে হবে, দেখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, সামান্য হালকা হালকা লাল হয় যেন। আবার অনেকটা পুড়ে গেলে আবার সমস্যা, দিকে খেয়াল রাখতে হবে। এই যে সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সামান্য কিছু মশলাপাতি অ্যাড করব, আপনারা দেখতে পারবেন, বলে দিব। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, হালকা একটু হলুদ দিব, হালকা একটু মরিচের গুঁড়া দিব, হালকা একটু জিরা গুঁড়া দিব, হালকা একটু ধনিয়া গুঁড়া দিব, তাহলে একটু টেস্টি হবে। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে। যখন আমি ডালটাও দিয়ে নিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শুকায় জোড়া জোড়া না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে চুলায়। এই যে আমার প্রায় হয়ে গেছে। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। যে শুকনো শুকনো জোড়া জোড়া প্রায় হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব সুন্দর করে।